আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা, সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল কারা শুনে নাও। সফল কারা হতে পারে? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। অদৃশ্য মানে যা দেখা যায় না। আল্লাহকে দেখা যায় নাকি? অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পাবো। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে আমরা দেখতে পাবো না। পূর্ণিমা রাতের চাঁদ যেমন উজ্জ্বল হয়ে থাকে, যেমন স্পষ্ট হয়ে থাকে, তেমনি জান্নাতীরা আল্লাহকে পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল স্পষ্ট দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু এই দুনিয়াতে কোনো বান্দা আল্লাহকে দেখতে পাবে না। এই জন্যই প্রথমে শর্ত জড়িয়ে দিয়েছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখার সম্ভাবনা দুনিয়াতে। এমনকি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ একজন পয়গম্বর সাহস করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ফেলেন, আল্লাহ সারা জীবন অডিও কলে কথা বলেছি, আজকে একটু ভিডিও কলে কথা বলতে চাই। আল্লাহ বলছেন লেন তারানি, আমাকে কখনোই ভিডিও কলে দেখতে পাবা না। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন, কিন্তু ভিডিও কল হয় নাই, ভিডিও কনভারসেশন হবে না। আল্লাহ বলছেন ও মূসা তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু একজন পয়গম্বর খুবই জিদ্দি পয়গম্বর ছিলেন, তার মধ্যে খুব রাগ ছিল, যা বলতেন তা করে ছাড়তেন। সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাব দিয়ে তিনি আল্লাহ বলছেন ও মূসা তুমি যদি আমাকে দেখতেই চাও তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ের নাম যখন নেওয়া হলো তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন। আল্লাহকে বলছেন আল্লাহ তুর পাহাড়ের নাম যে তুমি যে তুর পাহাড়ের নামটা নিলা, ভাবছো আমার বাড়ি থেকে 800 মাইল দূরে, মনে হয় আমি রাজি হব না। আমি মুসাও কম না, দৌড়ে আমি তোমাকে দেখার জন্য তুর পাহাড়ে চলে যাব। চলে গেছেন, সেন্সলেস হয়েছেন, দেখতে পাননি। একজন নবী দেখতে পেলেন না, আমি দেখবো কেমনে? আমার দেখার কোনো সম্ভাবনা নাই দুনিয়াতে, আমি কোনোদিন দেখতেই পাবো না। তবে দেখার সম্পূর্ণ আকাঙ্ক্ষা মিটবে হলো বান্দা যখন জান্নাতে চলে যাবে, সেদিন আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। কারণ যেই জান্নাতে ঢুকলাম আল্লাহকে যদি নাই দেখতে পাই, সেই জান্নাতটা আমার জন্য জান্নাত থাকতে পারে না। অবশ্যই আমরা দেখতে পাবো, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহকে দেখতে পাবো না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 3 যারা আমার রিজিক থেকে কিছু অর্থ, কিছু সম্পদ আমার পথে ব্যয় করবে। আল্লাহ সব চান নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া মিম্মা, আমি যে রিজিক দিয়েছি তার থেকে কিছু অংশ আমার পথে খরচ করবে। এরপরে কিতাবের প্রতি বিশ্বাস আনবে। এবং নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখিরাতকে যারা বিশ্বাস করবে। আখিরাতের বিশ্বাস ছাড়া সফলতা আসবে না। এই 5টা কাজ, ঈমান, নামাজ, দান, কিতাবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এই কয়েকটা বিশ্বাস, এই কয়েকটা কাজ যখন কোনো বান্দা বাস্তবায়ন করবে, আল্লাহ এবার সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত বান্দাগুলো আমার প্রদর্শিত পথে, এবং এরাই হলো প্রকৃত সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। সফল হতে হলে এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। আমার বন্ধুগণ, যেখান থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম,
সে আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমার জন্য দুইটা জায়গা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত, আর একটা কি বলেন, আরেকটা কি বলেন, জাহান্নাম। আল্লাহ পাক 81 নম্বর আয়াতে জাহান্নামের কথা বললেন, 82 নম্বর আয়াতে জান্নাতের কথা বললেন, আবার 83 নম্বর আয়াতে বান্দাকে কিছু কাজের জন্য অর্ডার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 3টা আয়াতের মধ্যে কমপ্লিমেন্টস টেনেছেন, একটা পরিপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। এই পরিপূর্ণ মেসেজ যদি কোনো বান্দা ফলো করে, গোটা কোরআনের দিকে যাওয়া লাগবে না, এই 3টা আয়াতই বান্দাকে দরজায় জান্নাতের পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কথা যেন আবার কাট না হয় যে গোটা কোরআন বাদ দিয়া হুজুর শুধু বললো 3 আয়াত ফলো করলে জান্নাত পাওয়া যাবে। আমি এই 3টা আয়াতই যথেষ্ট, মানে এটা আমি বুঝাচ্ছি না যে ওগুলো সব বাদ না। এই 3টা আয়াতের যে গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য আমি কথার কথা বলে ফেলেছি। এই 3টা আয়াতই যথেষ্ট। একটু আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমার কথায় কোনো বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন 81 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। জান্নাত কি অস্থায়ী জায়গা না স্থায়ী জায়গা? আবার জাহান্নামটা স্থায়ী না অস্থায়ী জায়গা? স্থায়ী জায়গা। এখানে 2 জায়গায় আসছে হুম ফিহা খালিদুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের ইতিহাস টানতে নিয়ে বলছেন, রাসূলকে জানাচ্ছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে রাসূল, আমি বনি ইসরাঈলদের কাছ থেকে 6টা প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু তারা সেই প্রতিশ্রুতিগুলোকে লঙ্ঘন করেছিল। 6টা প্রতিশ্রুতি। এটা আমরা একটা একটা করে আজকে শুনবো। ব্যাখ্যামূলক না হলেও পরে ভাবার তো আমরা আজকে শুনে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পরীক্ষায় যদি সর্বোচ্চ যদি রেজাল্ট করতে হয়, খাতায় তার যে নাম্বারগুলো থাকে, নাম্বার কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। যত বেশি নাম্বার পাবে তার রেজাল্ট তত ভালো হয়ে যাবে। ঠিক তেমনি আখিরাতের জিন্দেগিতে সবচেয়ে বড় অঙ্ক হলো, আমি আখিরাতে আল্লাহর সামনে গিয়ে হাজির হব। আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমার জীবনে নেকের পরিমাণ বেশি হবে না পাপের পরিমাণ বেশি হবে? বলেন বলেন বলেন। পাপের পরিমাণ না নেকের পরিমাণ? নেকের পরিমাণ বেশি হতে হবে, পাপের পরিমাণ হবে না তা বলবো না। পাপ তো হবেই, পাপ তো হতেই পারে, কিন্তু সেই পাপটা হতে হবে খুবই কম। হঠাৎ করে হয়ে গেছে এমনটা যদি জীবন গড়তে পারি, এটাই হলো সফল জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে পাপের কথাও বলছেন, আবার নেকের কথাও এই 2টা আয়াতের মধ্যে বলছেন। 81 এবং 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বান্দা, তুমি যদি পাপ করো, পাপের মধ্যে আবার ক্লাস আছে। যে সমস্ত পাপের ফলাফল হলো জাহান্নাম, জান্নাত সে কখনো পাবে না। এমন কিছু কিছু পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সমস্ত পাপগুলো যদি করো, শিরকের গুনাহ যদি করো, জুলুমের গুনাহ যদি করো, পিতামাতার সঙ্গে যদি উকুকুল ওয়ালিদাইন খারাপ আচরণ করো, রূঢ় আচরণ করো, তাদের হক যদি আদায় না করো,
এই সমস্ত বড় বড় কবিরা গুনাহগুলো যদি বান্দা করে দুনিয়া থেকে বিদায় হও, আমি তোমাকে চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন বান্দা যখন পাপ করে, পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে ফেলবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। পাপ আছে যেখানে, রোগ আছে, রোগ আছে সেখানে। আজকে দুনিয়াতে এত প্রযুক্তির উন্নয়ন হয়েছে, এত চিকিৎসা, এরপরে আধুনিকতায় আজকে আধুনিক চিকিৎসার প্রসার হয়েছে, কিন্তু রোগীর পরিমাণ কমেছে না বেড়েছে? হসপিটাল যতই বেশি হোক না কেন, রোগী তো কম থাকা দরকার, কিন্তু রোগীর পরিমাণ কমছে না বাড়ছে? বেড়েছে। আমার বন্ধুগণ, এমন কোনো রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সব রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়েছেন, কিন্তু সমাজে আজকে যে রোগের পরিমাণটা বেশি, এর মূল কারণ, এর মূল দোষ আল্লাহর না বান্দা। বান্দার দোষে বান্দা রোগী হয়ে যায়। রোগী তো বিভিন্ন প্রকার হয়, দৈহিক রোগী হয়, ইমানের রোগী হয়, বিভিন্ন রোগী আছে। রোগী আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। যখন কোনো বান্দা পাপ করে, তার মধ্যে 7টা জিনিস অটোমেটিক্যালি চলে আসে। নাম্বার 1 হলো যে পাপ করে সে নির্লজ্জ হয়। কি হয়? হায়া থাকে না। কি থাকে না? হায়া থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। যখন লজ্জা চলে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য লজ্জাটার ব্যাপারে আল্লাহর বক্তব্য আছে না নাই বলেন? আছে। শরম থাকতে হবে, লজ্জা থাকতে হবে। নাম্বার 2 হলো পাপ যখন বান্দা করে, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার কোনো সৌন্দর্য থাকে না। দেখবেন যারা বিড়ি খায়, বিড়ি খেলে পরে তার ঠোঁটটা কেমন হয়? আস্তে কয়, কি হয়? কালো হয়। কালো বানায় দেন কে? কে বানায় দেন? আর খাইলো কে? বান্দা খাইছে। আর কালো বানায় দিয়েছেন কে? আল্লাহ বানায় দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর দোষ না বান্দার দোষ? আস্তে কয়, কার দোষ বলেন? তাহলে আল্লাহ সুন্দর ঠোঁট দিলেন, কিন্তু সেই ঠোঁটটা বিড়ি খায়া কালো বানালো কে? আল্লাহ। আমি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করছি। আল্লাহ বলছেন তুই পাপ করবি, পাপ তোকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবি, তোর ঠোঁট দেখে বলবে এটা পাক্কা বিড়ি খোর। ঠিক কিনা? মদ খাবি, তোর চোখ দেখে বলবে এই তো দুই বোতল মারছে। ও কয় বোতল মারছে? 2 বোতল মেরেছে। আমি তো মনে করি আমাকে যদি এমন পাওয়ার দেওয়া হতো, যদি এমন সিস্টেম করা হতো, সকল চাকরির জন্য, বিসিএস ভাইবা বলেন, যে কোনো ভাইবা বলেন, চাকরির জন্য যে কোনো রিটেন শেষ, ভাইভাতে এসে প্রশ্ন হবে, সেই প্রশ্নপত্রের মধ্যে থাকবে হলো কোরআন এবং হাদিস থেকে কিছু প্রশ্ন থাকবে, এবং সাথে সাথে তার দেহের রক্ত টেস্ট করা হবে, তার রক্তের ভিতরে নেশার কোনো জীবাণু আছে কিনা। জায়গা মতো নখ দিলে সব বন্ধ হয়ে যাবে। কি ঠিক কিনা বলেন? যে বিড়ি খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না? যে গাঁজা খায় ব্লাড টেস্টে ধরা পড়বে না? ধরা পড়ে যাবে। এগুলো নিয়ে আসতে হবে। 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। দেখলাম তো, ওয়াজ করে সমাজে পর্দা আপনি চালু করতে পারবেন না, মদ বন্ধ করতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না, মদের শাস্তি নিশ্চিত করতে হবে, বেত্রাঘাত করতে হবে। মদের একটা আইন যদি সমাজে চালু হয়ে যায়, কোন মদখোর মদ খাওয়ার সাহস পাবে না। এমন সুন্দর আইন আমার দেশে চালু হোক। সবাই কি চান? সবাই কি চান? আমরা এগিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মদ্যপানের ক্ষতি কি জানেন? আল্লাহ নিজেই বলছেন। শয়তান কি কি ধরে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون।
জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 91 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা এবং বিদ্বেষ ঘটায় দেয় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে রাখে। তাহলে শয়তানের সবচেয়ে বড় পুঁজি হলো মদ আর জুয়া। মদ আর, তাহলে এই পুঁজিটা কার? মদ জুয়ার পুঁজি কার? যারা এই দুটার সঙ্গে সম্পর্কিত তারা কার পুঁজি নিয়ে নড়ে? কার পুঁজি নিয়ে নড়ে? শয়তানের পুঁজি নিয়ে নড়ে। রাগ করতেছেন নাকি? যুবকরা, জীবন নষ্ট করা যাবে না। জীবন তো একটাই বাবা, জীবনটাকে সাজাও। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো শীত হয়ে পড়ে থাকে কিছু যুবক আছে, মনে বাপও নাই মাও নাই। এগুলো লস প্রজেক্ট, এগুলো লস, এগুলো করে কিচ্ছু লাভ নাই। ফুচকা খাবা, ফুচকার টাকা লস। জীবন সঙ্গী হয় নাই, তার আগেই তুমি তারে নিয়ে ঘুরতেছো, হোন্ডার পেছনে তেল খরচ লস, চুরি ফিতা কিনে দেওয়া লস। এগুলো সব লস প্রজেক্ট। জীবন শেষ, সব শেষ। জীবনটাকে সাজাও ইসলাম দিয়া, পরিবারটা সুন্দর করে গঠন করো ইসলাম দিয়া, মাথা থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে সাজিয়ে ফেলো তোমার জীবন। নিষিদ্ধ জিনিসের দিকে নজর দিও না, হারাম কোনো জিনিসের দিকে তাকায়ও না। জীবনটাকে সুন্দর করে ফুলের মতো গড়ে তোলো। তোমার জন্য হাজারো ফুল তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য সুন্দর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। তুমি জান্নাতের বাসিন্দা হবে। শুধু ইউসুফের চরিত্র নাও, আল্লাহু আকবার বলেন। আবু বকরের দৃঢ়চেতা নাও, ওমরের সাহসিকতা নাও, সাইয়েদনা ওসমানের ধৈর্য নাও, আলীর বীরত্ব নাও। তোমার জন্য জান্নাত ওয়েলকাম করবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? যুবকরা, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতেছি, কারণ যুব সমাজ আজকের মাহফিলে বেশি। সম্মানিত ভাইয়েরা, যে এলাকায় তাফসীর মাহফিল হবে সে এলাকায় কোনো ক্রীড়া প্রতিযোগিতার নামে কোনো কনসার্ট চলবে না। এই সমস্ত কি বলে কি বক্সে কোনো গান বাজনা, ইন্ডিয়ান বলিউডের ওয়েস্টার্ন কান্ট্রির কোনো গান বাজনা মুসলমানের সন্তান বাজাতে পারে না। যেখানেই দেখবা সেখানে পিটাইয়া সোজা করবা। এখন সময় এসেছে তোমাদের। তোমার গ্রামের কোন মহিলা ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়, লাল লিপস্টিক লাগায় বের হয়, তার বাড়ি তাকে বাপকে বলবো আপনার মেয়েকে সামলান, আমরা যুবক, আমাদের যৌবনের দাম আছে, আমরা যৌবনকে নষ্ট করতে চাই না। আপনার মেয়ে নিজে নাপাক, গ্রামকে নাপাক করতে চায়, আমরা গ্রামকে নাপাক বানাতে দেব না। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, বলবা নামাজ পড়েন নাকি? না, মাতব্বরি টিকে রাখতে হলে নামাজ ধরেন। কি আমি কি ভুল বলতেছি নাকি? মাতব্বরি টিকাবেন, হ্যাঁ, নামাজ ধরেন। একবার দুবার বলবেন শুনবে না, তৃতীয়বারের মাথায় চোখ রাঙ্গায় বলবেন, কারণ ওষুধ না খেতে চাইলে মা তো চোখ রাঙ্গায় খাওয়ায়, ঠিক কিনা? এতেও যদি না শুনে চোখ রাঙ্গায় বলবেন, নামাজ পড়বেন, মাতব্বরি থাকবে, নামাজ মাতব্বরি ছুটায় দেব। আমরা এমন দেশ গড়তে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। তোমরা যুবকরা ভুলে যেও না, তোমরা আন্দোলনকে ত্বরান্বিত করে মাত্র 45 মিনিটে দেশ ছাড়া করেছো ভাঙ্গা হেলিকপ্টারে কইরা। তোমরাই পারবা, কিন্তু বলেছি শুরুতেই চরিত্র ঠিক রাখবা, নেশার দিকে যাবা না। জানো আজকে 50 লক্ষ মানুষ আজকে দেশে মাদকাসক্ত। এরা কি বানিয়েছিল দেশটাকে? মাদকাসক্ত হচ্ছে আজকে 50 লাখ। একটা পরিবারে মাদক সেবী থাকলে পরে পরিবারটা জাহান্নাম হয়ে যায়। কি করে দিয়েছে তারা? যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, বসে বসে শুধু গাঁজা খাইছে ওরা, গাঁজা খাইছে, গাঁজা, ঠিক কিনা? আমরা সাজাবো দেশটাকে, সাজাবো কি দিয়া বলেন তো? আসতে বলেন কি দিয়া? কোরআন দিয়ে। তুমি একাই একটা বাংলাদেশ, এটা মাথায় রাখবা। তোমার পরিবারে তুমি চালাবা, তুমি একটা দায়িত্বশীল। তোমার দুটো চোখ আছে, তোমার দুটো কান আছে, দুটো হাত আছে, দুটো পা আছে,
তোমার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পা পর্যন্ত গোটাটাকে ইসলাম দিয়ে সাজাও, কোরআন দিয়ে সাজাও। তোমার হাত তোমার পা সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাগ করতেছ? এই ওয়াজ কোথাও পাবা না, এই ওয়াজ কেউ করে না। খালি বাপ মার কিস্সা আর দাদা হুজুরের কিস্সা কয়ে শেষ করে দেয়। এগুলো কথাগুলো শোনো, জীবনটাকে সাজাও। বন্ধু সবাইকে বানাবা না। যে বন্ধু তোমার ইমান ছিনতাই করবে ও হচ্ছে ছিনতাইকারী ইমানদার। ছিনতাইকারী বন্ধু, ছিনতাইকারী বন্ধুর কাছে ইমান বিক্রি করা যাবে না। তোমার সার্কেল থাকবে হচ্ছে আল্লাহওয়ালা লোক। বিড়ি খাওয়া লোকের সঙ্গে থাকলে বিড়ি খাওয়া শিখবা। তোমার বন্ধু নির্বাচন করতে হবে, সুন্দর বন্ধু নির্বাচন করবে। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, পাপ কাজ করলে পরে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন কোনো বান্দা পাপ করে তার মধ্যে 7টা জিনিস চলে আসে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হয়, বেহায়া হয়। আর যার হায়া নাই তার কি ইমান থাকে নাকি? ইমান থাকে না। আজকে দুনিয়াতে সেই অভিনেত্রীকে সাহসী অভিনেত্রী বলে যে কাপড় চোপড় খুলতে পারে। কি দুনিয়া এটা! একটা অভিনেত্রী কি জানো, সে খুব সাহসী অভিনেত্রী, কেন কাপড় চোপড় খুলে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। আজকে কোন দুনিয়াতে আছে? আমরা কি ঢেকে থাকা দুনিয়া আছি না উলঙ্গ দুনিয়াতে? এটা ভাববা বারবার। এক সাহাবী এসে বলছে, হুজুর সব বাদ দেব, জেনা বাদ দেব না। নতুন ইসলাম কবুল করছে তো? রাসূল বলেন, তাই? হ্যাঁ। কিন্তু তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর জব করবো একদম। তোমার বউয়ের সাথে, হুজুর মেনেই নিব না আমি। তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করতে আসে, হুজুর এটা মানবই না, মেরে ফেলবো ওকে। আমার নবীজি এবার বলছেন, সাহাবী তুমি সব বাদ দেবে, জেনা বাদ দেবে না, কিন্তু তোমাকে প্রশ্ন করবো এখন, তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সঙ্গে সঙ্গে সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলতেছে আজকে থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। এটা পজিটিভ হও না একটু? লোলুপ দৃষ্টিতে তাকাবো কেন? ওই মার পেট থেকে আমার জন্ম হয়েছে। কেন তুমি একটা মেয়েকে ডিস্টার্ব করবে? কেন? তোমাকে হাজারবার ভাবতে হবে, আমার স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে। এটাও চিন্তা করতে হয়। মানুষ চিন্তাশীল প্রাণী, আর যার চিন্তা নাই সে হলো গরু। সে কি বলেন তো? গরু। মানুষ কি চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল প্রাণী। কমন সেন্স থাকতে হবে, ব্রেন খাটাতে হবে। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। চোখ নাই, জ্ঞান নাই। কার কথা? আল্লাহর কথা। একটু আমরা সেন্সটা ডেভেলপ করব। আল্লাহ তাআলা চিন্তাহীন কোনো লোককে জান্নাত দিবেন না, চিন্তাশীল লোকের জন্য জান্নাত। চিন্তা করে যারা আমল করবে আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চেহারার। বেনামাজির চেহারার সৌন্দর্য থাকে না। ফজর নামাজ পড়বে, তার চেহারার মধ্যে নূর চলে আসবে। বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকে না। চেহারা শুধু ফর্সা হলেই হয় না, চেহারার মধ্যে নূর দিয়ে দেন তিনি আমার কে? আল্লাহ দিয়ে দেন। আমরা পাপ কাজ ছেড়ে দেব। পাপ যদি না ছাড়ি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে যাবে। আজকে গোটা দুনিয়াতে নতুন নতুন কিছু রোগ সৃষ্টি হয়েছে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, HIV। এই সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার। অবাধ যৌনাচার, পাপাচার মানুষকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সে তার নিজের জীবনকে ধ্বংস করতেছে, সমাজকে ধ্বংস করতেছে। নতুন নতুন যে ভাইরাসগুলো আসতেছে দুনিয়াতে, এর মূল কারণ হলো শরীয়তের নিয়ম কানুনগুলো না মেনে অবাধ যৌনাচারে জড়িয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন একজন তালাক প্রাপ্ত নারীকে অন্য স্বামী গ্রহণ করতে গিয়ে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেস্ট্রিকশন করে দিয়েছেন, তালাক প্রাপ্ত নারী অন্য স্বামী যদি গ্রহণ করতে চায় তা তার জন্য অপেক্ষা করতে হবে 3 মাস। কয় মাস? 3টা ইদ্দত তাকে পূরণ করতে হবে। সালাসাতা কুরু, 3টা তুহুর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত, 3 মাস সামথিং তাকে সময়টাকে অবশ্য অপেক্ষা করতে হবে তালাকের পরে। আর যদি বিধবা হয়ে যায় সময় লাগবে হলো তার জন্য আর 12 আশরা,
4 মাস 10 দিন টানা, 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে, এরপরে তার বিয়ে হবে। কেন এটাকে গবেষণা নিয়ে এসেছে পশ্চিমা অনেক মনীষীরা, অনেক বড় বড় গবেষকরা গবেষণা নিয়ে আসছে। কোরআন কেন এরকম করে বাধা দিয়ে দিল, কেন মানা করে দিল? পুরুষ হলো এমন একটা জাতি, পুরুষটা গ্রহণ করে না, নারী জাতি হলো গ্রহণ করে। পুরুষের কিছু নেওয়া জিনিস নারী গ্রহণ করে ফেলে। নারী যখন গ্রহণ করে, পুরুষের ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, পুরুষের কিছু দেহের প্রোটিন নারীর দেহের মধ্যে গিয়ে জমা হয়ে যায়। ওই প্রোটিনগুলো ওই শরীর যদি থেকে যায়, এক পুরুষের প্রোটিন থাকা অবস্থা আরেকটা পুরুষের প্রোটিন যদি ওই দেহে ঢুকে যায়, নতুন নতুন রোগের উদ্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, নারী তোমার স্বামীর সঙ্গে তোমার তালাক হয়ে গেছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার হুকুম হলো সমাজকে সুস্থ রাখার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য, তুমি নিজেও সুস্থ থাকার জন্য তোমাকে 3 মাস তালাক প্রাপ্তা, তুমি বিধবা, তোমাকে 4 মাস 10 দিন পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে। কারণ 2 পুরুষের প্রোটিন একসঙ্গে জমা হলে পরে এমন দুরারোগ্য ব্যাধিতে তুমি আক্রান্ত হবে, তুমিও শেষ হবে, সমাজও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বল। এটাকে রিসার্চ করে অনেক মনীষী, অনেক পশ্চিমা ডাক্তাররা, গবেষকরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক ব্যাখ্যামূলক কথা ছিল। আমার বন্ধুগণ, তাহলে যদি আপনি পাপ কাজ করেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে, নির্লজ্জ হয়ে যাবেন, সৌন্দর্য হারিয়ে ফেলবেন, রোগাক্রান্ত হয়ে পড়বেন। নাম্বার 4 হলো আসল রিজিক থেকে সে বঞ্চিত হয়ে যাবে, সে সুখ পাবে না। বাড়ির মধ্যে ঢুকবে, বাড়ির মধ্যে ঢুকে দেখবে ছেলে আকাম কুকাম করে বেড়ায়, মেয়েটা ইয়াবা খায়, ছেলেটা গাঁজা খায়, বুট আরেক জায়গায় লাইন মারে। কি আসতে কোন কেন আসে না? নাই, বাড়িতে ইসলাম থাকবে না, এরকম বাড়ি হয়ে যাবে, শান্তি থাকবে না। হঠাৎ করে ছেলে একদিন অস্ত্র উঁচু করে বলবে, বাবার কপালে ঠেকায় বলবে, বেশি কথা কবি না, খায়া ফেলাম। তাহলে 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ আছে? লাভ নেই। তাহলে পাপের ফলাফল এত জঘন্য। নাম্বার 1, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, রিজিক নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো পাপীকে সবাই ঘৃণা করে, পাপীকে কিন্তু একজন পাপীও ঘৃণা করে। মুনাফিক কিন্তু মুনাফিককে পছন্দ করে না। এক মুনাফিক আরেক মুনাফিককে কয়, তুই তো বেটা মুনাফিক। মুনাফিকও কি কয়? মুনাফিক। চোর চোরকে পছন্দ করে। আচ্ছা বলেন তো, কোন চোর কি চাবে যে আমার মেয়েকে চোরের সাথে বিয়ে দিই? বলেন বলেন বলেন, চাবে? চায় না। আমার বন্ধুগণ, যে পাপী তাকে সবাই ঘৃণা করে। নাম্বার 6 হলো যখন পাপ কাজ করে কোনো বান্দা, তার অন্তরটা কালো হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? ফাজাদাহুমুল্লাহু